বন্ধ কর বন্ধ কর। ও জানেই না আমি বেরিয়ে গেছি, ও জানেই না। ও ঘুমাচ্ছিল, আমি এই অবস্থায় বেরিয়ে গেছি, ও এখনো ঘুমাচ্ছে। ও জানেই না ওর মা চলে এসছে, দাদা চলে এসছে। ও কিচ্ছু জানে না, ওকে পুরোটাই ঘুমিয়েছে, আনন্দ করছে। দেখ আর কি করবে, ঠিক করতে পারছি না, লেজু নড়ছে, এই পুরোই অবাক হয়ে গেছে। মানিক আমি এখানে, হ্যাঁ ও জানে না, কিচ্ছু জানে না। ওই দেখো না, এইখানে ছিল না, এই জায়গাটা ছিল। দেখো না, ও হয়তো ভাবছে যে মা বাইরে আছে, বুঝতে পারছিস, কাজ টাজ করছে। ও জানেই না রে, নাক দিয়ে জল বেরিয়ে গেছে। মানি তুই ঘুম করছিলে, আরে ঘুম থেকে তুলে দিল কাঁচা ঘুমটা আমার। হ্যাঁ আমি তো অবাক হয়ে গেছি। মানে দেখ, আমরা দরজা খুলেছি কিচ্ছু জানে না। দুমদাম তালার আওয়াজ করলাম, দরজা খুললাম, দরজা লক করলাম, লিফটের আওয়াজ হলো। হ্যাঁ আমার ছেলে এরকম করে ঘুমায় না তো। এ পুটু, ও জানে না আমি দাদাকে আনতে গিয়েছিলাম। এবার দেখো, ও তখন ঘুমাচ্ছিল, ঠিক আছে, ও ঘুমাচ্ছিল এই ধারে এইখানটা ঘুমাচ্ছিল। তাই আমি ঘুমাচ্ছি বলে আমি এখন কিছু বলিনি, আস্তে আস্তে করে গেছি। কিন্তু ও বুঝতে পেরেছে কি জানি না। এবার আমি বাইরে দিয়ে দরজাটাও আস্তে করে লক করেছি, মানে যাতে আওয়াজ না হয়, ঠিক আছে। এরকমভাবে আস্তে আস্তে গেছি যে ঘুমাচ্ছে ঘুমাক, আমি ঠিক এক্ষুনি তো চলে আসবো 10 মিনিটে বলে আমি গেছি। এবার ও এখানেই ঘুমিয়েছিল। এবার এসে দেখছি জায়গাটা চেঞ্জ হয়েছে। আমি এখানে বসে সব এই প্রজেক্টে সব ফাইলগুলো, সব কাগজপত্রগুলো রেডি করে দেয়া, তারপরে কভার লাগানো, নাম লেখা, এই সমস্ত কাজ টুকটাক যেগুলো কাজ আছে, একটু ডিজাইন করে দেয়া, হ্যাঁ পেস্ট করা ফটোগুলো, সেই সবগুলো করছিলাম। সব ওই যে কভার লাগালাম, হ্যাঁ বইয়ের কভার লাগালাম, এইসব করছিলাম। তো আমি তাড়াতাড়ি করে খাট থেকে ওগুলো নামিয়ে, লেট হয়ে গেছে, তাদেরকে আনতে যেতে হবে বলে আমি বেরিয়ে গেছি। ও একভাবে ঘুমিয়েই যাচ্ছে। আমানি ঘুমিয়ে পড়েছিলে, আহলে ও জায়গাও চেঞ্জ করেছে। ও হয়তো ভাবছে যে মা মনে হয় ঘরে আছে, ওই জন্যে আর ও ওঠেইনি, এখানেই শুয়েছিল। ও বুঝে উঠতে পারেনি যে আমি বেরিয়ে গেছি ঘর থেকে। ভালো হয়েছে, ঘুমাতে ঘুমাতে আমি বাড়ি চলে এসেছি। আরে নাকে ছুটচুরি লাগে না আমার বাপু, গলার নোমগুলো বয় নাকের মধ্যে ঢুকে যায়। ছেড়ে দে, নাকটা একটু চুলকে নিক, আর তো হাঁটতে হবে। ছেড়ে দে, চোখে নাকে যাচ্ছে। ওটো আচ্ছা ওটো। ওলে বাবালে এ দাদা, তুই কখন এলি আমি তো বুঝতে পারলাম না। হ্যাঁ তুই টুকুস করে চলে এলি তুই। দেখো মানে দাঁড়াও, একটা জিনিস আনি তোমার জন্য, তুই বোঝো ওখানে আমি আনছি, জিনিস আনছি। তুমি খেতে ভালোবাসো। এই পড়ে যাবে, বাচ্চাটা পড়ে যাবে। তুমি বোঝো। এখনো ঘুমের ঘোর কাটেনি, বিশাল ঘুমাচ্ছিল। বসো, আনছি আমি, দাঁড়াও হাতটা ধুয়ে আসি। নিয়ে চলে এসছি। একজন দেখতে পেয়েছে, না এটা তোমার না, আমি যার জন্য এনেছি। বাবা পড়ে যাবে। এসো ব্যাস, নাও ধরো। আচ্ছা এখানে বসো। হবে না, উনি জায়গা নিয়ে নিজের জায়গা পছন্দ করে বসে। আই দাঁড়া, এখন ছচা পেয়েছি, চুপ কর। ছচাটাকে খেয়ে নি, মানে চার্জারটা উপরে তুলে দে তো। বলছে দাদা, বলছে খাও। ও কুড়িয়ে খায়। ইঁদুর নাও, ওই যে জায়গা পছন্দ হয়নি। ওরে বাবা, দাদা কোলের কাছে বসছে। দাদাকে অনেকক্ষণ দেখেনি না, স্কুল থেকে এসে তো টিউশন গেছিল, এসেই টিউশন চলে গেছে। আর দাদার সাথে একটু হুড়োহুড়ি হয়নি। ও যেই বাড়ি আসে আর ওর গায়ের মধ্যে এসে শুয়ে পড়ে, আর এটা বাড়ি এসে ফোন নিয়ে পড়বে, আর ও দাদার কোলের মধ্যে গিয়ে কত রকম করবে। বাড়ি আসছে একটু আনন্দ হয়, তাই তো মা? এই ঘড়িটাও দিয়েছিস খারাপ করে? কি করছিস মানে? স্ক্র্যাচ পড়ে গেছে তো। কি করে না আজকে ওর, এটা এমনি ইয়ের ঘড়ি যেটা আছে, কি বলে তোমার, অ্যানালগ,
যে এগুলো আছে রিস্ট ওয়াচগুলো, ঠিক আছে। ওটা আজকে কোথা থেকে দেখলাম ভেঙে নিয়ে এসছে কোনায়, বলতে পারছেন। তো ঠিকই আছে, আমি ওকে বলছি আমার একটু দাও, ও আমাকে কামড়াতে দেবে? ঠিক আছে। ওটা কামড়ে দিয়েছে, দাদাকে কামড়িয়ে পুরো উপরে তুলে দিয়েছে। ও খাচ্ছিল, ওর গলা জড়িয়ে ধরে আমি একটু খাই করেছে, আর ওর মাথা ঘুরিয়ে গলা জড়িয়ে বলেছিস তুই, গলা জড়িয়ে তুই পিছন দিক থেকে গলা জড়িয়ে এ করে বলছে আমি একটু খাই, আমার একটু দাও। ওকে বারণ করছি যে তুই ওরকম জ্বালাতন করিস না। ও খাচ্ছে, ও এমনি ইনসিকিউরিটিতে ভোগে যে ওর দাদা এটা খেয়ে নেবে এরকম একটা ব্যাপার। তো ওরকম করেই তো খায়। ও একে ঘুমাচ্ছিল, ঘুমের মধ্যে কিছুই বুঝতে পারছে না, তার মধ্যে এসে জ্বালাতন করছে না। খাও তুমি, খাও মা খাও। আচ্ছা ফ্রেশ হয়ে গেল। হ্যাঁ, বিশাল ঘুমিয়েছে, কিন্তু এতক্ষণ আমি ছিলাম না, ও আসলে বুঝতে পারিনি। দানা হবে দানা। ও যদি বুঝতো তাহলে না খাট থেকে লাফিয়ে ওর নিচে বাইরে গিয়ে বসে থাকতো যে মা বেরিয়ে গেছে। ফুচকা খেয়েছি। ফুচকা সে তো তুমি রোজই খাও। ফুচকা না, আজকে আমার একটা বন্ধু আছে, বন্ধু ফুচকা খাইয়েছে। বিশাল ব্যাপার। মানে সবাই একদিন করে খায়, আমি একদিন খাই। হ্যাঁ, ওই করে এরা। কোনোদিন টাকা জমি নিয়ে যাই, একদম টিউশনের পাশে ফুচকার দোকানটা আছে, সবাই 30 দাও, সবাই 30 টাকা। সে তো ওরকম সবাই মিলে দিয়ে খেতে হবে। আজকে একজন নিল, কালকে একজন নিল, এরকম খেতে হবে। আমরাও খেতাম ওরকম। আমরা খেলাম মনে হচ্ছে 20 টাকা, কিন্তু বলছে 50 টাকা হয়ে গেছে। ফুচকাওয়ালারা না অঙ্কে খুব কাঁচা হয়, ঠিক আছে। এই ফুচকাটা বিশাল ভালো ছিল, এখন এরকম করে। আমার সাথে ফুচকাওয়ালা সব জায়গায় ঝামেলা, শুধু একমাত্র ওই যে ফুচকাওয়ালাটা এর সামনে যেটা ম্যাক্সের সামনে, হ্যাঁ হ্যাঁ, ওই ম্যাক্স ট্রেন সব যাই হোক, ওখানে ওই ফুচকাওয়ালাটা ওই আমাদের বিটি রোডে একদম মানে ট্রাফিক মোড়েই ওখানে একটা ফুচকাওয়ালা আছে। ওই ফুচকাওয়ালাটা একমাত্র আমি দেখেছি কোনোদিন ভুলভাল করে না, ঠিকঠাক কাউন্ট করে। আমি বুঝে পাই না তারা এরকম 10 টাকার ফুচকাটা মারে না, মানে 10 টাকা 4টে দেয়। 20 টাকা যখন খাবে তখন আর 4টে 8টা দেয় না, ঠিক আছে, 6টা বা 7টা দেবে, দিয়ে বলবে হয়ে গেছে। এটা আমি বুঝে পাই না কেন। আর আমরা 30 টাকার ম্যাক্সিমামই ও 30 আমি 30 এরকম খাই, ঠিক আছে। 30 টাকার 12টা করে হওয়ার কথা, সেখানে 9টা দেবে। আমি প্রায় দিন কাউন্ট করেছি 9টা দিয়েছে, এবং তার সাথে তর্ক করতে গেলে বলবে না আপনার হিসেব ভুল হচ্ছে, আমি হিসেব করেই দিচ্ছি। তাহলে আর সেখানে মান সম্মান করিয়ে লাভ আছে? ঠিক আছে, এই ব্যবসাগুলো করেই মানে আমি জানি না এতে কি ভালো হবে তাদের, ভগবানই জানে। শুধু তো আমাকে নয়, সবাইকে এরকম করে, সবাইকে ঠকাচ্ছে। কেন গো, তুমি তো কামড়ে নিলে, এখন আবার কি ভাব করতে এসেছো? কিছু বলার নেই, এইটুকু ফুচকা মেরে কি হয় মানুষের জানি না। হ্যাঁ, আগে কিন্তু মানে অনেক এক্সট্রা, আমার ডোটোর জন্য কত ফুচকা দিত, ঠিক আছে, মানে এমনি ফ্রিতেই দিয়ে দিত। আমি একদিন চেয়েছিলাম যে আমাকে 2টো কম দেবেন, দিয়ে আমাকে ওই শুকনো 2টো ফুচকা দেবেন। মনে করছে বাড়িতে বাচ্চা আছে, তাই আমি হ্যাঁ বাচ্চাই একরকম, 4 পেয়ে বাচ্চা আছে একটা। তো তখন তারপর থেকে আমাকে বলতে হতো না, উনি নিজেই দিতেন। কিন্তু এখন মানে উনি এমন হয়ে গেছেন, ফুচকা তো এরকমই করেন, যাই না, আমি কিছু বলার নেই, ছাড়ো। মা এদিকে বসে যা।